সুপ্রভাত। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি হিমাচলের রানী মানালির এক অসাধারণ ভোরে, যখন সূর্যের প্রথম আলো পর্বতশৃঙ্গগুলিকে ছুঁয়ে যায়, তখন চারপাশের দৃশ্য এক অন্যরকম মায়ায় ভরে ওঠে। ভোরের নরম আলোয় ধৌলাধর এবং পীর পাঞ্জাল পর্বতমালার চূড়াগুলি সূর্যের স্বর্ণালী আভায় সোনালি রঙে ঝলমল করে ওঠে। পাইন ও দেওদার গাছের সারি, আর তার মাঝে কুয়াশার চাদর, এক স্বর্গীয় নিস্তব্ধতা। নদীর কুলকুল ধ্বনি আর পাখির ডাক এই দৃশ্যকে আরও শান্তিদায়ক করে তোলে। স্নিগ্ধ সকালের এই স্বর্ণালী সূর্যোদয়ের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের নিয়ে যাব মানালি ও তার আশেপাশের দ্রষ্টব্য পর্যটন স্থানগুলিতে। আমরা এখন আছি হিড়িম্বা দেবী টেম্পলে। এই হিড়িম্বা দেবী মন্দিরটি মানালি মল রোড থেকে 1.8 কিলোমিটার দূরত্বে ওল্ড মানালিতে অবস্থিত এবং আমাদের রিসোর্ট থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। ঘন দেবদারু জঙ্গলের ধুঙ্গিরি বনবিহার বনটির মধ্যে মন্দিরটি অবস্থিত। আমরা এখন প্রায় চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলে। এই প্রাচীন গুহা মন্দিরটি হিড়িম্বা দেবীকে উৎসর্গকৃত। ইনি মহাভারতের অন্যতম চরিত্র পাণ্ডবপুত্র ভীমের স্ত্রী এবং মহাবীর ঘটোৎকচের মাতা। কিংবদন্তি অনুসারে হিড়িম্বা দেবী এই গুহার কাছেই তপস্যা করেছিলেন এবং তার তপস্যার জোরেই তিনি দেবীত্ব লাভ করেন। স্থানীয় মানুষের কাছে তিনি একজন রক্ষাকর্ত্রী দেবী মা হিসেবে পূজিত হন। এই মন্দিরটি কুল্লু উপত্যকার রাজা মহারাজা বাহাদুর সিং 1553 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। মন্দিরটির স্থাপত্যশৈলী অত্যন্ত মনোরম ও স্বতন্ত্র। প্যাগোডা শৈলীতে নির্মিত মন্দিরটি পাথর ও কাঠ দিয়ে তৈরি। এর চূড়াটি প্রায় 24 মিটার উঁচু এবং এটি 4 স্তর বিশিষ্ট পিরামিড আকারের ছাদযুক্ত। উপরের 3টি ছাদ কাঠ দিয়ে তৈরি এবং চতুর্থ অর্থাৎ একেবারে উপরের ছাদটি পিতলের শঙ্কু আকৃতির। দরজাগুলি কাঠের তৈরি এবং তাতে দেবদেবী, পশু, পাতা ও লতাগুল্মের জটিল ও চমৎকার খোদাই কার্য দেখতে পাওয়া যায়। মন্দিরের ভেতরে দেবী হিড়িম্বার কোনো ঐতিহ্যবাহী মূর্তি নেই, বরং একটি বিশাল শিলাখণ্ড রয়েছে যা দেবীর মূর্তির প্রতীক হিসেবে পূজিত হয়। কিছু জায়গায় দেবীর পায়ের ছাপ খোদাই করা একটি পাথরের খণ্ডকেও পূজা করা হয়। প্রতি বছর বসন্তকালে ধুঙ্গিরি মেলা বা হিড়িম্বা দেবীর মেলা অনুষ্ঠিত হয়, যা খুবই বিখ্যাত। এই হিড়িম্বা দেবী মন্দিরের সাথে বলিউডের নিবিড় যোগাযোগ আছে। বলিউডের অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে, যেমন রোজা, এ জওয়ানি হ্যায় দিওয়ানি ইত্যাদি। শান্ত আধ্যাত্মিক পরিবেশ, পাইন দেবদারু বনের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থাপত্যের অনন্যতা এই স্থানটিকে মানালির প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। এটি মানালির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর স্থান, যা প্রতিটি পর্যটকের তালিকায় থাকা উচিত। হিড়িম্বা দেবী মন্দিরের প্রবেশদ্বারের বিপরীত দিকে রাস্তার অপর প্রান্তে এই ঘটোৎকচ মন্দিরটি অবস্থিত। ঘটোৎকচ ছিলেন পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম ভীম এবং রাক্ষসী দেবী হিড়িম্বার পুত্র। এটি একটি প্রথাগত মন্দিরের মতো নয়, বরং একটি বৃক্ষ মন্দির।
একটি বিশাল দেবদারু গাছের নিচে অবস্থিত সাধারণ পূজাস্থল। এই দেবদারু গাছের কাণ্ড ও চারপাশে অনেক পশুর শিং ও লোহার অস্ত্র ঝুলানো আছে, যা একটি শান্ত ও রহস্যময় পরিবেশ তৈরি করে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই স্থানটিতে ভীম ও হিড়িম্বার মিলনের ফলে ঘটোৎকচের জন্ম হয়েছিল। তিনি এই অঞ্চলে একজন শক্তিশালী এবং পূজনীয় দেবতা হিসেবে সম্মানিত হন। আমরা এখন আছি ক্লাব হাউসে। দেখি ক্লাব হাউসে টিকিট নিল অ্যাডাল্টদের জন্য 25 টাকা করে আর বাচ্চাদের 10 টাকা। ওল্ড মানালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্লাব হাউস হলো একই জায়গায় অ্যাডভেঞ্চার ও বিনোদনের সংমিশ্রণ। বিয়াস নদীর শাখা মালানসু নদীর তীরে অবস্থিত এই জায়গাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুব জনপ্রিয়। ক্লাব হাউসের ভেতরে বিভিন্ন মজাদার অ্যাক্টিভিটি এবং বিলিয়ার্ড, ক্যারাম, টেবিল টেনিসের মতো ইনডোর গেমসের সাথে ক্লাব হাউসের রেস্টুরেন্টে সময় কাটানো বা সুভেনিয়ার শপে শপিংয়ের অভিজ্ঞতা প্রদান করে। এই মালানসু নদীর তীরে বিভিন্ন মজাদার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেমন রিভার ক্রসিং, জিপ লাইনিং, বোটিং, রোলার স্কেটিং উপভোগ করা যায়। পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে মানালি ভ্রমণে গেলে এই জায়গাটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত। আমরা এখন আছি মহর্ষি মনু মন্দিরে ভেতরে এন্ট্রি করি। এই মন্দিরটি পৃথিবীর একমাত্র মন্দির যা ঋষি মনুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মানালি শহরটির নামকরণ হয়েছে ঋষি মনুর নাম থেকে, যার আক্ষরিক অর্থ হল মনুর আলয় বা মনুর বাসভূমি। হিন্দু পুরাণ অনুযায়ী মহাপ্রলয়ের পর যখন পৃথিবী জলে ডুবে গিয়েছিল, তখন ঋষি মনু ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের সাহায্যে একটি নৌকায় সমস্ত প্রাণী ও উদ্ভিদের বীজ নিয়ে রক্ষা পান। এই প্লাবনের পর তিনি ওল্ড মানালিতেই প্রথম পৃথিবীতে পা রাখেন এবং এখানেই তপস্যা করেন ও তিনি আবার মানবজাতির সৃষ্টি করেন এবং মানুষের জন্য ধর্মীয় ও নৈতিক আইনগুলি সংকলিত করেন, যা মনু সংহিতা নামে পরিচিত। আমরা এখন আছি বশিষ্ঠ টেম্পল মানালি। মানালি থেকে 6 কিলোমিটার দূরে বিপাশা নদীর ওপারে বশিষ্ঠ নামক গ্রামে এই বশিষ্ঠ মন্দিরটি অবস্থিত। প্রাচীন এই মন্দিরটি হিন্দু সপ্তর্ষিদের অন্যতম ঋষি বশিষ্ঠর প্রতি উৎসর্গকৃত, যিনি ভগবান রামের কুলগুরু ছিলেন। জনশ্রুতি অনুসারে ঋষি বশিষ্ঠ একসময় এই স্থানে ধ্যান ও তপস্যা করেছিলেন। মন্দিরটি প্রায় 4000 বছরের পুরনো বলে মনে করা হয়। এই মন্দিরটির একটি বড় আকর্ষণ হল উষ্ণ প্রস্রবণ বা হট ওয়াটার স্প্রিং। সালফার মিশ্রিত এই গরম জলে স্নান করলে নাকি চর্মরোগ ও অস্থিসন্ধির ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। পুরুষ ও মহিলাদের জন্য এখানে আলাদা স্নানের ব্যবস্থা রয়েছে। মন্দির জুড়ে অসামান্য সুন্দর কাঠের কাজ দেখা যায়। মন্দিরের কেন্দ্রে ঋষি বশিষ্ঠর একটি কালো পাথরের মূর্তি বিদ্যমান।
বশিষ্ঠ মন্দিরটি একটি শান্ত আধ্যাত্মিক এবং মনোরম পরিবেশে অবস্থিত। চারপাশে পাইন গাছ ও পাহাড় দ্বারা বেষ্টিত এই স্থান এক শান্তিপূর্ণ অভিজ্ঞতার সৃষ্টি করে। আমরা এখন আছি বন বিহার মানালিতে। দেখি ভিতরে কি কি আছে। মানালির মল রোডের একদম কাছেই অবস্থিত অপূর্ব সুন্দর এই বনবিহার নেচার পার্ক। দেবদারু গাছের ছায়ায় ঘেরা এই শান্ত জায়গা এবং পার্কের পাশ দিয়ে বয়ে যাওয়া বিপাশা নদীর অসাধারণ দৃশ্য মনকে প্রশান্তি প্রদান করে। পার্কের মাঝের সুন্দর হ্রদে বোটিংয়ের অভিজ্ঞতা নেওয়া যেতে পারে। পরিবার বা বন্ধুদের সাথে পিকনিক করার জন্য আদর্শ এই পার্কের পরিবেশ। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাচ্চাদের জন্য কিছু দোলনা টোলনা আছে, কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, আর কিছু বসার জায়গা আছে। ক্লান্তিকর শহর জীবন থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা শান্তির খোঁজে থাকলে বনবিহার আপনার জন্য উপযুক্ত জায়গা। মানালি ভ্রমণে এই জায়গাটিকে আপনার তালিকায় অবশ্যই রাখুন। আমরা এখন আছি বুদ্ধিস্ট মনেস্ট্রি মানালিতে। মানালির এই বৌদ্ধ মন্দিরটি মূলত তিব্বতী স্থাপত্যশৈলী ও বৌদ্ধ সংস্কৃতির এক সুন্দর নিদর্শন। মন্দিরের স্থাপত্যশৈলীতে প্যাগোডার ধাঁচ দেখা যায়, যা এটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। মন্দিরের ছাদ এবং দেওয়ালগুলি উজ্জ্বল হলুদ ও লাল রঙে চিত্রিত করা ও দেয়াল চিত্রে বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা এবং বৌদ্ধ দর্শনের নীতিগুলি অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের প্রধান আকর্ষণ হল ভগবান শাক্যমুনি বুদ্ধের বিশাল ও অপূর্ব সুন্দর মূর্তি, যা ধ্যানরত অবস্থায় দেখা যায়। মানালির কোলাহলপূর্ণ মল রোডের খুব কাছে অবস্থিত হলেও মন্দিরটির অভ্যন্তর অত্যন্ত শান্ত ও স্নিগ্ধ। এটি তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য এক মানসিক শান্তির আশ্রয়স্থল। আমরা এখন আছি মল রোডে। মল রোডে আজ বিশেষ কোনো অনুষ্ঠান হচ্ছে, যেখানে শিব পার্বতীর মতো সেজে কোনো নাচের অনুষ্ঠান হচ্ছে। আমরা এই অনুষ্ঠানের সাক্ষী থাকলাম। মানালি মল রোড হল হিমাচল প্রদেশের এই মনোরম শৈল শহরটির প্রধান কেন্দ্রস্থল এবং পর্যটকদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় স্থান।
এটিকে মানালির হৃদয় বা প্রাণকেন্দ্র বলা যেতে পারে। মল রোডটি মূলত একটি পথচারী এলাকা। এখানে জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি চলার অনুমতি নেই। ফলে সন্ধ্যায় এখানে নিশ্চিন্তে হেঁটে বেড়ানো ও কেনাকাটা করার দারুণ সুযোগ পাওয়া যায়। মল রোডটি দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ডিপার্টমেন্টাল স্টোর এবং হোটেলের ভিড়ে সর্বদা মুখরিত থাকে। এখানে হিমাচলের স্থানীয় হস্তশিল্প, ঐতিহ্যবাহী উলের পোশাক, তিব্বতীয় সুভেনিয়ার, গয়না, কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী কেনা বা দরদাম করার সুযোগ থাকে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের হিমাচলীয়, উত্তর ভারতীয় এবং আন্তর্জাতিক খাবারের রেস্তোরাঁর পাশাপাশি সন্ধ্যায় স্ট্রিট ফুডও উপভোগ করা পর্যটকদের অন্যতম আকর্ষণ। মল রোড থেকে জিলেপি নিলাম, রাবড়ি নিলাম। জিলেপি 4 পিস 50 টাকা, রাবড়ি এই এক বাটি 50 টাকা করে। কেমন খেতে সৃষ্টি রাবড়ি? ভালো। আর জিলেপি? ভালো। মল রোড এমন একটি জমজমাট এলাকা যেখানে পর্যটক থেকে স্থানীয় মানুষ সবাই সন্ধ্যাবেলায় মল রোডে ভিড় করে। সামনে ইয়াক হোটেল ও অপর প্রান্তে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি পর্যন্ত বিস্তৃত এই মল রোড। মল রোড দিন রাত সবসময়ই প্রাণবন্ত থাকে, তবে সন্ধ্যার সময় এখানকার পরিবেশ আরও বেশি জমজমাট ও আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন আলোয় আলোকিত মল রোড ধরে হেঁটে বেড়ানো এক অনন্য অভিজ্ঞতা বহন করে। আজকের সারাদিনের মানালি ঘোরার অভিজ্ঞতা এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। শুভরাত্রি।